শীত তো চলেই যাচ্ছে, আর আমি আপনাদের জন্য পিঠেরই একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। তার নাম ভাজাপুলি। ভাজাপুলি খেতে ভীষণই মুখরোচক আর খুব টেস্টি। আপনার যখন তখনের খিদেকে একবারে দূর করে দিবে। ভাজাপুলিটি বাইরে থেকে যেমন মুচমুচে খাস্তা, ভিতর থেকেও তেমন নরম, পুরে ঠাসা। নমস্কার বন্ধুরা, আমি পূজা, আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাজাপুলি পুর তৈরি করার জন্য আমি দুটি ছোট সাইজের নারকেল নিয়ে নিয়েছি। নারকেল দুটি আমি অফ ক্যামেরায় কুড়িয়ে নিয়েছি। এবার নারকেল কোড়ার মধ্যে 1 কাপ গুঁড়ো গুড় নিয়ে নিয়েছি। নারকেল কোড়ার সাথে গুড়টিকে ভালো করে মেখে নেব। গুড় আর নারকেল কোড়াটি ভালো করে মাখানো হলে আমি এবার মিশ্রণটি কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। এবার আমি গ্যাসটি অন করে লো স্টিমে ধীরে ধীরে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবেন এটি ভাজা ভাজা হয়ে এসছে এবং এর থেকে জলটি শুকিয়ে গেছে, তখন বুঝবেন আপনার পুরটি রেডি। এদিকে আমি পুলি বানানোর জন্য 500 গ্রামের একটি ময়দার প্যাকেট নিয়ে নিলাম। আমি অফ ক্যামেরায় ময়দাটিকে ছেঁকে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণে লবণ ও চিনি নিয়ে নেব। লবণ ও চিনি কিন্তু খাবারে স্বাদের ব্যালেন্সটাকে খুব সুন্দর করে। লবণ চিনি মিশ্রণটি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার ময়দার মধ্যে আমি 1/4 কাপ রিফাইন অয়েল দিয়ে দেব। আমি রিফাইন তেল দিয়ে ময়দাটিকে আলতো হাতে মেখে নিব। রিফাইন তেল দিয়ে ময়দাটিকে ভালো করে মাখা হয়ে আসলে এবার কিছুটা আমি উষ্ণ জল নিয়ে নেব। একবারে দেব না, অল্প অল্প করে কিছুটা পরিমাণে জল দিয়ে বারে বারে মেখে নেব। ডোটি খুব একটা নরম হবে না, আবার একদম শক্তও হবে না। ভালো করে মাখা হয়ে গেলে ডোটিকে এবার কিছুক্ষণের জন্য রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে এবার আমরা পুলিগুলো বানিয়ে ফেলবো। লেচি কেটে ছোট লুচির মতন বেলে নিয়ে এর মধ্যে পুর ভরে আমি ছোট ছোট পুলি আকারে বানিয়ে নিব। ভালো করে হাত দিয়ে প্রেস করে মুখটিকে আটকে নেবেন, না হলে কিন্তু মুখ থেকে সব পুরগুলি বেরিয়ে যাবে ভাজার সময়। টিকে সিকিউর করার জন্য এভাবে হাত দিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিবেন, যাতে ভাজার সময় বেরিয়ে না যায়। এবার আমি আপনাকে আরেকটি প্রসেস দেখাবো। একটি একটি করে বেলতে তো সারাদিনে অনেক টাইম লেগে যাবে। একবারে আপনি কীভাবে দুটো করে বানাতে পারবেন, চাইলে এইভাবে আপনি 3টে করেও বানাতে পারবেন। একটু বড় লেচি নিয়ে আপনি বড় করে একটি গোল রুটির মতন বানিয়ে নেবেন। এবার আপনি দুদিকেই পুর ভরে নেবেন। পুর ভরে একদম উল্টে মুখটিকে ভালো করে জয়েন্ট করে নেবেন। এভাবে তৈরি করলে একবারে আপনার দুটো করে পুলি তৈরি হয়ে যাবে। আপনি চাইলে এভাবে 3টে করে পুলিও বানাতে পারবেন, আপনার তাতে সময় বেঁচে যাবে। এবার একটি চাকুর সাহায্যে আপনি 2 টুকরো করে নেবেন। সেম প্রসেসে মুখগুলিকে আবার টাইট করে আটকে নেবেন, চেপে চেপে, যাতে মুখ থেকে পুরগুলি বেরিয়ে না যায়। আপনারা চাইলে অন্যরকম ডিজাইনও করতে পারেন, কিন্তু সাবধানে, মুখটা যাতে খুলে না যায় ভাজার সময়। পুলিগুলো সব রেডি হয়ে আছে এবং এবার একটু একটু করে সব ভেজে নেব। তেল আমি আগেই গরম বসিয়ে রেখেছিলাম, এবার একটু একটু করে সব পুলিগুলি ভেজে নেব। অবশ্যই স্টিমটিকে লোতে রাখবেন। স্টিম যদি লো না থাকে তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরে একদম কাঁচা থেকে যাবে। স্টিমটিকে কম রেখে আপনি 2 পিঠ ভালো করে ভেজে নেবেন। এই যে তেলের মধ্যে কালো কালো দেখতে পাচ্ছেন, এখানে আমার কয়েকটি পুলি থেকে পুর বেরিয়ে গিয়ে সব পুড়ে গেছে। উল্টে পাল্টে দুদিকে ব্রাউন করে ভেজে নেব পুলিগুলিকে। সব পুলিগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার রেডি একদম এগুলো খাওয়ার জন্য। যে পরিমাণগুলো দেখালাম তা দিয়ে আমাদের 35টার মতো ভাজা পুলি হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন বা প্রথমবার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুলিগুলো ভীষণই খাস্তা এবং মুচমুচে। আপনাদের বাড়িতে চটজলদি কোনো অতিথি আসলে বা নিজেদের সন্ধ্যার চায়ের সাথে কিন্তু দারুণভাবে জমে যাবে। এই দেখুন ভিতরটা আমি ভেঙে দেখাচ্ছি। বাইরটা যেমন মুচমুচে তেমন ভেতরটা খুব সুন্দর পুরে ভরা। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারাও ঘরে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। আজকের মতন এখানেই বিদায়, ভালো থাকবেন আপনারা, গুড বাই।